নমস্কার, আপনারা দেখছেন উত্তরণ। এখন উত্তরণ নিউজ নিয়ে আমি সুব্রজিৎ। প্রথমেই আজকের হেডলাইন্স। উত্তরবঙ্গ সফরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও সরকারি পরিষেবা প্রদান করলেন আলিপুরদুয়ারে। আসন্ন কালীপুজো ও ছট পুজো নিয়ে বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠক মন্ত্রী গৌতম দেবের। উত্তরবঙ্গ ডেন্টাল কলেজে ছাত্র নির্বাচন, ডিএসওকে সব আসনে পরাজিত করে জয়ী তৃণমূল ছাত্র পরিষদ। প্রতিবেশী দুই নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি, শিলিগুড়ির শীতলাপাড়ায় চাঞ্চল্য। সব রকম প্রশিক্ষণ ও ভেরিফিকেশন হওয়ার পর বহুদিন কেটে গেল অমিল চাকরির দাবিতে এসএসবির আইজির সঙ্গে দেখা করলেন চাকরি প্রার্থীরা। হেডলাইন্সের পর এবার বিস্তারিত সংবাদ। একগুচ্ছ কর্মসূচি নিয়ে উত্তরবঙ্গ সফরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন আলিপুরদুয়ার জেলায় একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও পরিষেবা প্রদানের জন্য মঙ্গলবার আলিপুরদুয়ার শহরের প্যারেড গ্রাউন্ডে জনগণের মাঝে উপস্থিত হলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। সূচনা করলেন সবুজ সাথী প্রকল্পেরও। মঙ্গলবার বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জনসভায় উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি মোহন শর্মা, বিধায়ক উইলসন চম্প্রামারি, বিধায়ক অনিল অধিকারী, পুলিশ সুপার আবুল রবীন্দ্রনাথ, জেলা শাসক অ্যালিস ভাস সহ বিভিন্ন প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। বহু সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে। অনুষ্ঠান মঞ্চ থেকে লোকনাথপুর, যশোডাঙ্গা ও পশ্চিম খয়েরবাড়িতে পানীয় জল সরবরাহ প্রকল্প, দমনপুরে নতুন 33-11 কেভি পাওয়ার সাবস্টেশন, বীরপাড়ায় মোটেল, জয়গায় সংযোগকারী রাস্তাসহ হেলিপ্যাড, আলিপুরদুয়ার থেকে শিলিগুড়ি ভায়া হয়ে বাগডোগরা পর্যন্ত নতুন এসি বাসের সূচনা ও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তপসিখাতায় আয়ুষ হাসপাতাল, কালচিনিতে সিআই অফিস, আইটিআই ও পলিটেকনিক কলেজ, লতাবাড়িতে কর্মতীর্থ, কুমারগ্রামে আশ্রম আবাসন, টোটোপাড়ায় সমন্বয় গৃহ ও টোটো সাংস্কৃতিক কেন্দ্র, প্যারেড গ্রাউন্ডের সৌন্দর্যায়ন ও রবীন্দ্র ভবনের শিলান্যাসও করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও সবুজ সাথী প্রকল্পে ছাত্রছাত্রীদের সাইকেল প্রদান, বনপাট্টা, কিষাণ ক্রেডিট কার্ড, ট্র্যাক্টর, গীতাঞ্জলি, লেদ মেশিন, নিজ গৃহ নিজ ভূমি, উদ্বাস্তু পুনর্বাসন পাট্টা প্রভৃতি পরিষেবাও প্রদান করেন তিনি। আসন্ন কালীপুজো এবং ছট পুজোর প্রস্তুতি নিয়ে বৈঠক করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। মঙ্গলবার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে এসডিও জলপাইগুড়ি সদর, রাজগঞ্জের বিডিও, শিলিগুড়ি মহকুমা শাসক রাজনবীর সিং কাপুর, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনোজ ভার্মা, ডিসিপি ট্রাফিক, দমকল, ইলেকট্রিক, পিডব্লিউডি, এসজেডিএ এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন মন্ত্রী। মন্ত্রী গৌতম দেব বলেন, শিলিগুড়ি মহকুমায় প্রায় 700টি কালীপুজো হচ্ছে এবং শিলিগুড়ি পুর নিগম এলাকায় 500টি। কালীপুজো এবং ছট পূজার ব্যবধান কম থাকায় দুটি পুজো নিয়ে এদিন পর্যালোচনা বৈঠক হয়। দুর্গাপুজোর মতো কালীপুজোতেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হবে। শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলিতে সিসিটিভি বসানো হবে। পুজো মণ্ডপগুলিতেও সিসিটিভি বসানো হবে। থাকবে মে আই হেল্প ইউ বুথ, মেডিকেল ক্যাম্প। গৌতম দেব বলেন, শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ শহরের মনীষীদের মূর্তিগুলিকে লাইট দিয়ে সাজাবে। একই সঙ্গে মন্ত্রী এদিন প্রতিটি সরকারি দপ্তরগুলিকে অনুরোধ করেন যাতে তারাও তাদের দপ্তরগুলিকে লাইট দিয়ে সাজান। ছট পুজোর ঘাট নিয়ে মন্ত্রী বলেন, মহানন্দা সহ মোট 12টি ঘাট শিলিগুড়ি পুর নিগম থেকে পরিষ্কার করবে। এসজেডিএ করবে নৌকা ঘাট পরিষ্কারের কাজ। মহানন্দার মৌলিক নিরঞ্জন ঘাট তৈরি করবে শিলিগুড়ি মহকুমা প্রশাসন। ঘাটগুলিতে সিসিটিভি ব্যবস্থা করা হচ্ছে। তিনি শিলিগুড়ি পুর নিগমকে অনুরোধ করছেন যাতে কালী পুজোর পরের দিনই ঘাটগুলি পরিষ্কার করে নেওয়া হয়। ছট পুজোয় কয়েকটি ঘাটে মানুষের যাতায়াতের জন্য অস্থায়ীভাবে সেতু নির্মাণ করে দেয় পিডব্লিউডি বিভাগ। এবার সেই সেতুগুলি আরো মজবুত করতে হবে। এছাড়া হেলথ ক্যাম্প, সিসিটিভি, ঘাট পরিষ্কার সহ অন্যান্য কিছু কাজের জন্য এসজেডিএ থেকে 2 লক্ষ করে টাকা দেওয়া হবে ছট পুজো উপলক্ষে। মন্ত্রী গৌতম দেব আরো বলেন, বর্তমানে শহর শিলিগুড়ি আবর্জনায় ভরে গেছে। পুজোর সময় এই পরিবেশ যাতে না থাকে তার জন্য তারা উদ্যোগী হয়েছেন। একই সঙ্গে পুজোর পরই শহরের উন্নয়নের কাজ ফের শুরু করা হবে। হিলকাট রোডের মাঝের রেলিংগুলি এসজেডিএ থেকে সাজিয়ে তোলা হবে। ভেনাস মোড় থেকে দার্জিলিং মোড় পর্যন্ত রাস্তার ফুটপাতগুলি টাইলস দিয়ে সাজিয়ে তোলা হবে বলেও এদিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব জানিয়েছেন। এসএমসিকে আমরা অনুরোধ করেছি যে দেওয়ালিতে যে কলা গাছ বা ফুল হিউজ হয় সেগুলোকে যাতে পরের দিনই পরিষ্কার করে দেওয়া যায়। ঘাটগুলোকে ভালোভাবে মেনটেন করা। আর ছট পুজোতে মোটামুটি 12টার মতো ঘাট এসএমসি করবে আর এসজেডিএ নৌকা ঘাটটা করবে। এসডিও শিলিগুড়িকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে যে ঘাট টাটগুলো এসএমসি পরিষ্কার করার পর বিশেষ করে ছট পুজো 3টে টেম্পোরারি ব্রিজ তৈরি করে দেয় পিডব্লিউডি। সেই পিডব্লিউডি ব্রিজগুলো যাতে একটু শক্তপোক্ত করে, ভেঙে টেঙে না যায়, সেইটা দেখার জন্য তাদের অনুরোধ করা হয়েছে। এবং এসডিওকে বলা হয়েছে যে এসজেডিএ থেকে আমরা পুলিশ আর
সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে 1 লাখ টাকা করে দেব, 2 লাখ টাকা। এই টাকাতে ওরা কিছু ক্যাম্পেনিং, পুজোর সময় পুলিশ কিছু সিসি ক্যামেরা ইত্যাদি এগুলো লাগাবে। ফের ধর্ষণের অভিযোগে সোমবার রাতে প্রকাশ রায় নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল নিউ জলপাইগুড়ি ফাঁড়ির পুলিশ। পরপর দুদিন প্রতিবেশী 2 নাবালিকাকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করার অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তি প্রকাশ রায় শিলিগুড়ি 31 নম্বর ওয়ার্ডের শীতলাপাড়ার বাসিন্দা। 29 ও 30 অক্টোবর পরপর দুদিন প্রতিবেশী 2 নাবালিকাকে ফুসলিয়ে নিজের বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে সে। রবিবার নির্যাতিতা 2 নাবালিকা অসুস্থ বোধ করলে বাড়িতে বিষয়টি জানায় ওই 2 নাবালিকা। এরপর সোমবার 2 পরিবারের পক্ষ থেকে থানায় ধৃত ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে ওই দিন রাতেই প্রকাশ রায়কে গ্রেপ্তার করে নিউ জলপাইগুড়ি ফাঁড়ির পুলিশ। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এসিপি ইস্ট পিনাকি মজুমদার জানিয়েছেন, 2 পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে প্রকাশ রায় নামে অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। 2 নাবালিকাকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ধৃত ব্যক্তিকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। এসএসবিতে চাকরির বিভিন্ন রকম প্রশিক্ষণ নিয়েছেন চাকরি প্রার্থীরা। হয়েছে প্রয়োজনীয় ভেরিফিকেশনও। দীর্ঘ 7 মাস পেরিয়ে গেলেও বিভিন্ন টালবাহানায় আটকে রয়েছে চাকরির সম্ভাবনা। এই নিয়ে বিভিন্ন প্রান্তের চাকরি প্রার্থীরা মঙ্গলবার এসএসবির রানীডাঙ্গা হেডকোয়ার্টারে আইজি কুলদীপ সিংয়ের সাথে দেখা করলেন। দীর্ঘদিন ধরে চাকরি হবে বলে আশ্বাস পাচ্ছেন চাকরি প্রার্থীরা, কিন্তু শেষমেশ কিছুই হচ্ছে না। এই নিয়ে শেষ পর্যন্ত একজোট হয়েছেন এসএসবিতে উত্তীর্ণ হওয়া চাকরি প্রার্থীরা। গড়ে তুলছেন আন্দোলনও। পূর্ব পরিকল্পনা অনুযায়ী মঙ্গলবার সকাল থেকে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বহু চাকরি প্রার্থীরা এসে উপস্থিত হন রানীডাঙ্গার এসএসবি ক্যাম্পে। সেখানে তারা অবস্থানে বসেন। এরপর তাদের মধ্যে 5 জনের একটি প্রতিনিধি দল এসএসবির আইজি কুলদীপ সিংয়ের সঙ্গে দেখা করেন, প্রদান করেন তাদের দাবির সপক্ষে একটি স্মারকলিপি। এই প্রতিনিধি দলের পক্ষ থেকে অয়ন রায় জানান, দীর্ঘদিনের এই টালবাহানার দ্রুত অবসান চান তারা। এজন্য তারা এদিন এসএসবির আইজির সঙ্গে দেখা করলেন। আইজি তাদের জানিয়েছেন, চাকরির এই প্রক্রিয়াটি সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের এখতিয়ারে পড়ে। সরকারের নির্দেশ ও প্রয়োজন মাফিক চাকরিতে নেওয়া হবে। এর বাইরে তেমন কোনো আশ্বাসের কথা আইজি তাদের শোনাতে পারেননি বলে জানিয়েছেন অয়নবাবু। যদিও চাকরি না হওয়ার ঘটনায় এখনই ভেঙে পড়তে রাজি নন অয়নবাবুরা। আগামীতে তারা কেন্দ্রীয় সরকারের কাছে এ বিষয়ে জানতে চাইবেন বলে জানালেন অয়নবাবু। 7 মাস আগে আমরা এখানে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছিল পাঙ্গাতে। তা ফিজিক্যাল ভেরিফিকেশন 7 মাস আগে হয়ে গেছে। তারপরেই 7 মাস ধরে ভলান্টিয়ার্সরা আইটিভিএস যাদের বলা হয় এসএসবি ডিপার্টমেন্টের পক্ষ থেকে যারা ট্রেনিং নিয়েছে, এই আইটিভিএসদের 7 মাসে কোনো রকম খবরাখবর দেওয়া হয়নি। তা ন্যাচারালি এই আইটিভিএসদের কোনো নেতা স্থানীয় নেতারা কেউ বলছে সামনের মাসে হবে, কেউ বলছে নভেম্বরে হবে, কেউ বলছে ডিসেম্বরে হবে। এইভাবে ভলান্টিয়ার্সরা দারুণভাবে সাফারার শুধু নয়, তারা আজকে অত্যন্ত ফ্রাস্ট্রেটেড হয়ে একেবারে বিচ্ছিন্ন জায়গায় পৌঁছে গেছে। সবাই ভেতরে একটু ক্ষুধার্ত। মঙ্গলবার উত্তরবঙ্গ ডেন্টাল কলেজ ও হাসপাতালে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো। নির্বাচনে তৃণমূল ছাত্র পরিষদ এবং ডিএসও প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচনে বহু আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ও 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করে তৃণমূল ছাত্র পরিষদ। মঙ্গলবার সকাল থেকেই টানটান উত্তেজনা ছিল এই ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে। যদিও বেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ছাত্র নির্বাচন। যে কোনো রকম অপ্রীতিকর অবস্থা রুখতে মোতায়েন ছিলেন মেডিকেল ফাঁড়ির পুলিশ কর্মীরা। কলেজ সূত্রে জানা গেছে, এই নির্বাচনের 26টি আসনের মধ্যে তৃণমূল ছাত্র পরিষদ সব আসনে প্রার্থী দিলেও ডিএসও মাত্র 3টি আসনে প্রার্থী দেয়। নির্বাচনের ফল বেরোনোর পর দেখা যায় 3টি আসনে ডিএসও প্রার্থীরা পরাজিত হয়েছেন। 3টি আসনের মধ্যে সভাপতি আসনে জয়ী হয়েছেন টিএমসিপির দেবদীপ কুইলা। তিনি পরাজিত করেছেন ডিএসওর প্রার্থী মোহাম্মদ ওজাইরকে। অপরদিকে সাধারণ সম্পাদক আসনে ডিএসওর সন্দীপ ঘোষকে পরাজিত করে জয়ী হয়েছেন টিএমসিপির বিমান রায় এবং সাংস্কৃতিক সম্পাদক আসনে ডিএসওর শুভঙ্কর চৌধুরীকে হারিয়ে জয়ী হয়েছেন টিএমসিপির অনুনয় আনন্দ। এদিন সবকটি আসনে জয়ী হয়ে সবুজ আবিরে মেতে ওঠেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা সমর্থকেরা। কালী পুজোয় আর দেদার ফাটবে না শব্দবাজি, কারণ শব্দবাজির উপর বিধিনিষেধ আরোপ করতে চলেছে দার্জিলিং জেলা প্রশাসন। রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত শব্দবাজি ফাটানো যাবে না। মঙ্গলবার এমনই বিধিনিষেধের কথা জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। তিনি বলেন, এবার এয়ারভিউ মোড়ে সার্কাস ময়দানে বাজি বাজার বসতে চলেছে। এর আগে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ লাইনে ইন্দিরা গান্ধী ময়দানে বাজি বাজার বসেছিল, কিন্তু বাজি ব্যবসায়ীরা তার কাছে জানিয়েছিলেন যে শহর থেকে দূরে বাজি বাজার হওয়াতে তাদের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। সেই দিকেই তাকিয়ে এবার শহরের বুকে বাজি বাজার হচ্ছে। কিছু কিছু জায়গায় বাজি বিক্রি শুরু হলেও বাজি বাজার
হওয়ার পর থেকে শহরের অন্যত্র আর বাজি বিক্রি করা যাবে না। প্রশাসন সেদিকে কঠোর দৃষ্টি রাখবে। যে লিমিটেশন আছে সেই লিমিটেশনের মধ্যে যাতে বাজিগুলো ব্যবহৃত হয় সেটা দেখবে। তার থেকে যদি বেশি বাজি থাকে সেগুলোকে সিজ করা হবে। আর এবার বাজির দোকান হচ্ছে সার্কাস ময়দান, যে ময়দানটা আছে সেখানে। কেননা প্রত্যেকবার নানান রকম অভিযোগ হয়, একবার কমিশনারেটের এখানে হয়েছিল, একবার ইন্দিরা ময়দানে হয়েছিল, দূর হয়ে যায়। এটা একদম শহরের মধ্যে আছে, কমিউনিকেশন ভালো আছে, তাতে বাজি বাজারটা ভালোভাবে চলবে। শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন আশিগড় মোড় এলাকায় এক পথ দুর্ঘটনায় গুরুতরভাবে জখম হলেন বিএসএফের এক অফিসার সহ 5 জওয়ান। মঙ্গলবার দুপুরে বিএসএফের ওই কর্মীরা একটি জিপে চেপে আশিগড় মোড় থেকে বানেশ্বর মোড়ের দিকে যাচ্ছিল। সেই সময় একটি ট্রাকের সঙ্গে বিএসএফের গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে গুরুতরভাবে জখম হন জিপের ভেতর জওয়ানরা। তাদের প্রত্যেককেই শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরই এই ব্যস্ততম রাস্তার ট্রাফিক ব্যবস্থা নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। কিছুক্ষণ ওই পথে গাড়ি চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে উত্তেজিত জনতাকে সরিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক করে। এই বিষয়ে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, এমএসআই গাড়ি শালুগড়ার থেকে এসেছিল আর একটা সিমেন্ট বোঝাই এনজিবির থেকে এসেছিল। এনজিবি গাড়িটা একটু জোরে স্পিডে ছিল, রং সাইডে ছিল, আর এমএসআই গাড়িটাকে ধাক্কা মেরে এক সাইডে সরিয়ে দিয়েছে। তার মধ্যে 5জন ইঞ্জুরি আছে। ইঞ্জুরির মধ্যে তার মধ্যে 2জন হচ্ছিল মেজর ইঞ্জুরি, তারা হচ্ছিল ভেন্টিলেশনে আছে, আর 3জন হচ্ছিল বেডে আছে, আর একজন মোটামুটি সুস্থ আছে আর কি। কন্যাশ্রী প্রকল্পের প্রসারে দীনবন্ধু মঞ্চে প্রচারমূলক অনুষ্ঠানের আয়োজন করে শিলিগুড়ি মহকুমা প্রশাসন। মঙ্গলবার অনুষ্ঠানের উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা শাসক রাজনবীর সিং কাপুর, স্বেচ্ছাসেবী সংগঠন সহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্রীরা। এদিন মন্ত্রী তার বক্তব্যে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মের ব্যাখ্যা দেন। কন্যাশ্রী প্রকল্পের ফলে রাজ্যের শিশু সন্তানরা যে উপকৃত হবে তা জানান। পরে ছাত্রীরা একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। খবরে এখন দার্জিলিং পাহাড়ে পর্যটনের ভরা মরশুম। দেশি বিদেশি হাজার হাজার পর্যটকের আগমনে পাহাড় এখন মশগুল। আর এর মধ্যেই পাহাড়ে শুরু হয়েছে দার্জিলিং কালচারাল ট্যুরিজম ফেস্টিভ্যাল। দার্জিলিং কালচারাল ট্যুরিজম ফেস্টিভ্যালকে কেন্দ্র করে মেতে উঠেছে পাহাড়। এই উৎসবকে অঙ্গ হিসেবে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের টয় ট্রেনকেও সামিল করা হয়েছে। দার্জিলিং ও ঘুম স্টেশনের মধ্যে চলাচলকারী জয় রাইড টয় ট্রেনের যাত্রীদের আনন্দ দিতে হুট খোলা কামরা লাগিয়ে তার উপর স্থানীয় রীতি মেনে নাচ গান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগামী কয়েকদিন এমন অনুষ্ঠান চলবে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানা গেছে। টয় ট্রেনের মধ্যে অনুষ্ঠান স্থানটিকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে, আর তাতে নানান সুরের গান ও নাচে অনুষ্ঠান পরিবেশন করছেন শিল্পীরা। টয় ট্রেনের পথের দুপাশে বহু মানুষ এই টয় ট্রেনের অনুষ্ঠান উপভোগ করেন। বাইরে থেকে আগত পর্যটকেরাও মেতে উঠেছেন এই উৎসবে। তারা আমাদের ক্যামেরার সামনে প্রকাশ করলেন এক রাশ উচ্ছ্বাস। ভীষণ ভালো, দারুণ এক্সাইটিং। এর আগে কোনোদিন টয় ট্রেন এরকম দেখেছেন? না, টয় ট্রেন তো চাপিনি, এই প্রথম দার্জিলিং এলাম। তারপরে এই যে ডান্সগুলো কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, দারুণ ভালো লাগছে, ভীষণ এক্সাইটিং। 2রা নভেম্বর অল সোলস ডে। পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় এই দিনটি পালন করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। প্রধানত পূর্বপুরুষদের কবরস্থানে মোমবাতি ও ধূপকাঠি জ্বালিয়ে তাদের আত্মার শান্তি কামনা করা হয়। এছাড়াও গির্জায় তারা এই দিনটিতে নানাবিধ অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। সোমবার ছিল অল সোলস ডে। এদিন প্রধানত পূর্বপুরুষদের সমাধিস্থানে মোমবাতি ও ধূপকাঠি জ্বালিয়ে তাদের আত্মার শান্তি কামনা করেন। সারা বিশ্বজুড়ে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষেরা গির্জায় গিয়ে প্রভু যিশুর সামনে স্বর্গীয় মাতা পিতা ও তাদের পরিজনদের শান্তি কামনায় প্রার্থনা করেন। সমাধি স্থানে গিয়ে প্রিয়জনদের সমাধির উপর ফুল, মোমবাতি ও ধূপকাঠি দিয়ে সুসজ্জিত করা হয়। শিলিগুড়ি শহরের খ্রিস্টানদের সমাধিস্থলগুলিতেও বহু মানুষ অশ্রুসজল চোখে তাদের পরিজনদের স্মরণ করেন। শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়াম বন্ধ করে রাখায় পুরসভার কড়া সমালোচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। আন্তঃরাজ্য স্কুল টেবিল টেনিস প্রতিযোগিতা নিয়ে সাংবাদিক সম্মেলনে এসে একথা বলেন তিনি। শহরের প্যাডলার সহ ব্যাডমিন্টন খেলোয়াড়েরা যাতে বিভিন্ন প্রতিযোগিতার জন্য অনুশীলন করতে পারেন তার জন্য ইন্ডোর স্টেডিয়াম খুলে দেওয়া হোক, তাই চান তিনি। মঙ্গলবার তিনি আরও বলেন, বিদ্যুতের খরচ মেটানো যদি সমস্যা হয়ে থাকে পুরসভার কাছে, তাহলে তার দায়িত্ব নিতে প্রস্তুত শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ। মন্ত্রী এদিন ক্ষুব্ধ হয়ে বলেন, খেলাধুলোর স্টেডিয়ামে সারা বছর বিয়ে বাড়ি ভাড়া দিয়ে টাকা কামাচ্ছে পুরসভা, কিন্তু খেলোয়াড়দের সুবিধার্থে স্টেডিয়াম খুলে দেওয়া হয় না।
প্রাক্তন কাউন্সিলর জয়দীপ নন্দীর উদার মানবিকতার জন্য নিজের বাড়িতে অবশেষে ঠাঁই পেলেন 80 বছর বয়সী এক বৃদ্ধা। 4 দিন পর ছেলের হাত ধরে বাড়ি ফিরে যেতে পারায় খুশি ওই বৃদ্ধা কমলাবালা ঘোষ। কমলা দেবীর পরিবার সূত্রে জানা গেছে, বছর 2 আগে তার স্বামী পরলোক গমন করেছেন। একই বয়সের ভার, তার উপর স্বামী হারানোর শোক, এই দুইয়ে কমলা দেবীর মাথা খারাপ হয়ে গেছে বলেও জানান পরিবারের সদস্যরা। গত শুক্রবার থেকে এনজেপি স্টেশনে ঘুরে বেরিয়েছেন কমলা দেবী। অবশেষে সোমবার সকালে শহীদ কলোনি এলাকায় ঘোরাঘুরি শুরু করেন তিনি। এলাকায় অচেনা বয়স্ক মহিলাকে দেখতে পেয়ে নিজের বাড়িতে ঠাঁই দেন ওই এলাকারই বাসিন্দা নারায়ণ অধিকারী। সারাদিন নিজের বাড়িতে ভব করে ওই বৃদ্ধাকে দেখাশোনা করে অবশেষে খবর দেন ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর জয়দীপ নন্দীকে। তারপর জয়দীপবাবুর ঐকান্তিক প্রচেষ্টায় সোমবার রাতেই বৃদ্ধা কমলা দেবীকে নিজের ছেলের হাতে তুলে দেওয়া হয়। এ প্রসঙ্গে প্রাক্তন কাউন্সিলর জয়দীপ নন্দী জানিয়েছেন, বৃদ্ধাকে নিজের বাড়িতে ফিরে দিতে পারায় খুশি তিনি। এই কাজের জন্য নারায়ণ বাবুকেও ধন্যবাদ জানিয়েছেন জয়দীপবাবু। বয়স্ক মহিলা গত শুক্রবার থেকে তিনি গত 3 দিন ধরে রাস্তা ঘুরে বেড়াচ্ছেন। আজকে এখানে এই এলাকায় তিনি এসেছেন, ভোরবেলা থেকে ছিলেন এখানে। বাড়ি বলতে পারছেন না, ঠিকানা বলতে পারছেন না। এলাকার মানুষরা আমাকে খবর দেয়, আমি এসে বিকালবেলা কথা বলে সমস্ত খোঁজখবর নিয়ে, যাই হোক ওনার আত্মীয়দেরকে খুঁজে পাওয়া গেছে। অসহায়ের মধ্যে 3 দিন ধরে ঘুরে বেড়াচ্ছিলেন। এখানকার মানুষ, এই এলাকা শহীদ কলোনি এলাকার মানুষ, তারা কেয়ার করেছেন, সকাল থেকে তাকে আশ্রয় দিয়েছেন। অবশেষে আমরা খুশি যে 3 দিন পরে, অনেক কষ্টের সহ্য করার পরে 3 দিন ধরে একটা অনিশ্চিত অবস্থার মধ্যে থেকে অবশেষে তার আত্মীয়দের, তার ছেলেকে খুঁজে পাওয়া গেছে। এই জন্য আমরা খুশি এবং এই এলাকার সমস্ত মানুষও খুশি। নিজের ছেলেকে দেখতে পেয়ে খুশি কমলা দেবীও। 4 দিন পর অবশেষে নিজের বাড়িতে ফিরে অশ্রু সজল চোখে কমলা দেবী জানিয়েছেন, আমার বাড়ি হলো এ জায়গায় ওই নদী পার হয়ে যাতে হতো। বাড়ি যেতে ওই বললাম কি একটু বাড়ি টাড়ি দেখে আসি, আর জায়গা টাকা দেবে এ জায়গা কিরাম। হ্যাঁ, সোমবার রাতে ব্যাংক অফ ইন্ডিয়ার রংধামালী শাখার গ্রাহক পরিষেবা কেন্দ্রে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নিয়ে গেছে নগদ বেশ কয়েক হাজার টাকা ও কিছু চেক। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মিলনপল্লী ফাঁড়ির পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের টাকিমারি বাজারে একটি দোতলা ঘরে ব্যাংক অফ ইন্ডিয়ার একটি গ্রাহক পরিষেবা কেন্দ্র রয়েছে। পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের মানুষকে এখান থেকে ব্যাংকের সব ধরনের পরিষেবা দেওয়া হয়। প্রায় 3 বছর আগে গড়ে ওঠা এই পরিষেবা কেন্দ্রে প্রায় 5000 গ্রাহক রয়েছেন। এলাকার মানুষের কাছে এই একটিমাত্র গ্রাহক পরিষেবা কেন্দ্রটি ব্যাংক হিসেবে মনে করেন, কারণ ব্যাংকের সব পরিষেবা তারা এখান থেকে পান। মঙ্গলবার সকালে ওই পরিষেবা কেন্দ্রের কর্মীরা এসে দেখেন ঘরের ভেতরে সব জিনিস লণ্ডভণ্ড করা। ড্রয়ারের তালা ভেঙে নিয়ে গেছে প্রায় 40,000 টাকা এবং গ্রাহকদের জন্য ইস্যু করা 4টি চেক। তার অর্থের পরিমাণও বেশ কয়েক হাজার টাকা। ডাকাত দলটি ব্যাংকের টিনের গার্ড খুলে ঘরে ঢোকে এবং ব্যাংকের সিসিটিভি বন্ধ করে দেয় বলে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে। খবর পেলাম এখানে ব্যাংকে চুরি হয়েছে। ব্যাংকে তো যেটা দেখলাম আমি, কোনো লোকজন থাকে না। দ্বিতীয় সিঁড়ি দিয়ে কোনো লোকরা উঠে এখানে চাল কেটে ঢুকছে। ঢোকার পরে এখানকার লোকাল যে ম্যানেজার বাবু আছে, উনি বললো যে আমাদের 30,800 টাকা রাখা ছিল। আমরা দেখছি, এতে সিসিটিভিও লাগানো আছে, সিসিটিভি দেখছি, আমরা তদন্ত করছি। সুষ্ঠু বিদ্যুৎ পরিষেবার দাবিতে মঙ্গলবার ফুলবাড়ি বিদ্যুৎ গ্রাহক পরিষেবা কেন্দ্রে স্টেশন ম্যানেজারকে ঘেরাও করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। প্রায় 3 বছর ধরে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার দাবি জানিয়ে আসছেন আমবাড়ি এলাকার হরিচরণ ভিটা, পূর্ব হরিচরণ ভিটা, গোকুল ভিটা গ্রামের মানুষ। মাঝে মধ্যে বিদ্যুৎ থাকে না, যখন থাকে তো ভোল্টেজ ঠিকমতো পান না। কয়েকবার লিখিতভাবে জানানোর পরও কোনো কাজ না হয় এই দিন তারা বিদ্যুৎ দপ্তরের ওই গ্রাহক পরিষেবা কেন্দ্র ঘেরাও করেন। দীর্ঘক্ষণ স্টেশন ম্যানেজার ঘেরাও থাকার পর তিনি 3 মাসের মধ্যে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার লিখিত প্রতিশ্রুতি দেওয়ার পর ঘেরাও তুলে নেওয়া হয়। সেই আমবাড়ি ফালাকাটার গ্রামগুলি হচ্ছে তোমার পূর্ব হরিচরণ ভিটার কিছু অংশ, গোকুল ভিটা এবং ডাঙ্গাপাড়া। এই 3 থেকে 4খানা গ্রামের লো ভোল্টেজ 2012 সাল থেকে আমরা লো ভোল্টেজ সাফারে ভুগছি। তো সেই ভোল্টেজটাকে আমরা দীর্ঘদিন থেকে ভোগার পর আমরা ইলেকট্রিক অফিসে ফুলবাড়িতে গিয়ে অ্যাপ্লিকেশন করেছিলাম। এর আগে 2012 সালে বেলাকোবাতে অ্যাপ্লিকেশন করেছি। তারপরে 2015 মে মাসে আমরা ফুলবাড়িতে অ্যাপ্লিকেশন করেছি। তার সত্ত্বেও এই কাজগুলো ওইভাবে পেন্ডিং অবস্থায় পড়ে আছে। আজকে আমরা সেটাকেই পুনরায় অফিস ঘেরাও করেছি। এখানে স্টেশন ম্যানেজারের অফিস, সেখানে আমাদের এই কাজটা যাতে দ্রুত তাড়াতাড়ি সম্ভব হয় তার জন্য উনি লিখিত
দিয়েছেন আজকে। এলইডি লাইট নয়, বর্তমান বাজার ছেয়েছে আরজিবি লাইটে। শিলিগুড়ি শহরে প্রতিটি বাজারে গেলেই দেখা যাচ্ছে এই আরজিবি লাইটের ঝলকানি। এলইডির মতোই খুব কম মূল্যে আরজিবি লাইটের মূল্য। মানুষের সাধ্যের মধ্যে নানান ডিজাইনের নানান রঙের লাইট কিনতে ভিড় এখন বাজারে বাজারে। দাম মাত্র 40-50 টাকা থেকে শুরু হচ্ছে। চোখ ধাঁধানো লাইটের ঝলকানি। প্রজাপতি, প্রদীপ, চরকি, ফুলসহ অন্যান্য কিছু নিত্য নতুন ডিজাইনের লাইট বানিয়ে মানুষকে তাক লাগিয়ে দেওয়া হচ্ছে। লাইট ব্যবসায়ী তপন মজুমদার বলেন, মানুষ আর ইন্ডিয়ান লাইট পছন্দ করছে না, পছন্দ করছেন চাইনিজ লাইট। খুব কম মূল্যে নানান ডিজাইনের লাইট পেয়ে যাওয়াতে মানুষ তা কিনছেন। কয়েক বছর আগে এলইডি লাইট কিনতে মানুষ বেশি ভিড় করলেও এখন বাজার ছেয়ে গেছে আরজিবি লাইটে। দামও খুব কম। দীপাবলির রাতে নিজেদের বাড়ি সাজাতে মানুষ এখন এই আরজিবি লাইটই বেশি পছন্দ করছেন বলে জানিয়েছেন তিনি। অনেক রকমের আছে লেন্থ, এখন সবাই বেশি বেশি বড় বড় চায়। আগে ছোট লেন্থ চলতো, এখন বড় বড় চায়। বড় লেন্থের জন্য ভালো ভালো কোয়ালিটির মাল আছে, কিন্তু দাম একটু বেশি। যেটা কি আগে ছিল এলইডি, এখন হচ্ছে আরজিবি। এলইডিও আছে, আরজিবিও আছে, তার মধ্যে অনেক রকমের কোয়ালিটি আছে। 11 স্পোর্টস ও নর্থ বেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আগামী 8ই নভেম্বর থেকে শিলিগুড়ি সিস্টার নিবেদিতা মার্গারেট স্কুলে অনুষ্ঠিত হতে চলেছে দুদিনব্যাপী ইন্টার স্কুল টেবিল টেনিস স্টেট চ্যাম্পিয়নশিপ উত্তরবঙ্গ 2015। মঙ্গলবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব জানিয়েছেন, শিলিগুড়ি টেবিল টেনিসের শহর। শিলিগুড়ি শহরের বহু খেলোয়াড় আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের খ্যাতি অর্জন করেছেন। তাই এই ধরনের প্রতিযোগিতা খুবই প্রয়োজন, যাতে আগামী দিনে এই সমস্ত প্রতিযোগিতার মাধ্যমে আরও বহু খেলোয়াড় উঠে আসবে বলেও এদিন জানান মন্ত্রী গৌতম দেব। উত্তর নিউজ শেষ করার আগে দেখে নেব হেডলাইন্স আরও একবার। উত্তরবঙ্গ সফরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও সরকারি পরিষেবা প্রদান করলেন আলিপুরদুয়ারে। আসন্ন কালীপুজো ও ছট পুজো নিয়ে বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠক মন্ত্রী গৌতম দেবের। উত্তরবঙ্গ ডেন্টাল কলেজে ছাত্র নির্বাচন, ডিএসওকে সব আসনে পরাজিত করে জয়ী তৃণমূল ছাত্র পরিষদ। প্রতিবেশী 2 নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি, শিলিগুড়ির শীতলাপাড়ায় চাঞ্চল্য। সব রকম প্রশিক্ষণ ও ভেরিফিকেশন হওয়ার পর বহুদিন কেটে গেল অমিল চাকরির দাবিতে এসএসবির আইজির সঙ্গে দেখা করলেন চাকরি প্রার্থীরা। এখনকার মতো উত্তরণ নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে থাকবে আরও সংবাদ, ততক্ষণের সঙ্গে থাকুন উত্তরের প্রাণস্পন্দন। নমস্কার।